উজানি মাদ্রাসার মাহফিলের মধ্যে গিয়ে আমরা কি করলাম তো ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। আসসালামু আলাইকুম, হে গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছে। তো আজকে ওয়াজ শোনার জন্য চলে আসলাম উজানি মাদ্রাসার মাহফিলের মধ্যে। তো আজকের দিনটি হচ্ছে শুক্রবার, এমনকি আজকেই হচ্ছে শেষ দিন মাহফিল। তো সেই জন্য আজকের দিনটা কোনোভাবেই মিস না করে সোজা চলে আসলাম উজানি মাদ্রাসার মাহফিল শোনার জন্য। তো মাদ্রাসায় আসার পরে কিন্তু জুমার আজান দিয়ে ফেলে, তো সেই জন্য আমরা সেখান থেকে উঁচু করে সোজা চলে আসলাম মাদ্রাসার প্যান্ডেলের মধ্যে নামাজ আদায় করার জন্য। তো প্যান্ডেলের মধ্যে আসার পরে দেখতেছি যে বসার মতো কোনো জায়গায় নেই, কারণ এত পরিমাণ মানুষের ভিড় হয়েছে। তো সেই জন্য আমরা সেখান থেকে সোজা চলে আসলাম মাদ্রাসার ছাদের মধ্যে নামাজ আদায় করার জন্য। তো ছাদের উপরে আসার পরে দেখতেছি যে এই জায়গার মধ্যেও কিন্তু একই অবস্থা, বসার মতো কোনো জায়গা নেই, কারণ এত পরিমাণের মানুষ হয়েছে। তারপরে আমরা কোনোভাবে এক পাশটা জায়গা করে নিই নামাজ আদায় করার জন্য, এমনকি বসার জন্য। তো এখন আমি আপনাদেরকে ছাদের উপর থেকে নিচের প্যান্ডের মানুষগুলোকে দেখাবো যে প্যান্ডের মধ্যে কি পরিমাণের মানুষ হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেক পরিমাণের মানুষ হয়েছে। আর এটা হচ্ছে মাদ্রাসার কবরস্থান। তো এই জায়গার মধ্যে কিন্তু অনেক বড় হুজুর, এমনকি মাদ্রাসার অনেক বড় আলেম কিন্তু এই জায়গার মধ্যে শুয়ে আছেন। এমনকি মাদ্রাসার প্রতিষ্ঠাতাকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি কিন্তু এই জায়গার মধ্যে শুয়ে আছেন। তো ইনশাআল্লাহ হুজুরদের জন্য সবাই আপনারা দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ এখান থেকে জুমার নামাজ শেষ করে সোজা চলে আসলাম মাহফিলের বাজারের মধ্যে। আর আমি মাহফিলের বাজারের মধ্যে আসার পরে দেখতেছি যে এত বড় বাজারে সেটা আমি সারাদিন হেঁটেও শেষ করতে পারবো না। আর এটা হচ্ছে কাপড়ের দোকানপাট। তো এই জায়গা থেকে সোজা চলে আসলাম পাঞ্জাবি দোকানপাটের কাছে। আর এটা হচ্ছে পুরাটাই পাঞ্জাবি দোকানপাট। তো এই জায়গার মধ্যে রেডিমেড পাঞ্জাবি, এমনকি গস পাঞ্জাবি হইতে সবকিছুই উঠছে, এমনকি সবকিছুই আছে। আর পাঞ্জাবি কাপড়গুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো অনেকক্ষণ হাঁটার পরে কিন্তু গলা পুরো শুকিয়ে গেছে। তো সেজন্য আমরা সবাই শরবত খাওয়ার জন্য শরবতের দোকানের কাছে চলে আসলাম। আসার পরে এই জায়গাতে আমরা সবাই এক এক করে শরবত নিয়ে খানা শুরু করে দিলাম। তো শরবত খানা কমপ্লিট হওয়ার পরে আবার সোজা চলে আসলাম পিঠা খাওয়ার জন্য পিঠার দোকানে। তো পিঠা খানা কমপ্লিট করার শেষে আবার এই পাশে দেখতেছি যে ফলের শরবতও বেছে। তো মাহফিলের মধ্যে এমন কোনো জিনিসপত্র ওঠে নাই যে বাকি নেই। তো আলহামদুলিল্লাহ সব ধরনের জিনিসপত্রই উঠছে। তো হে গাইস, আজকের ব্লগ ভিডিওটা এই জায়গার মধ্যে শেষ করতেছি। তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ।